আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। খোলাসাতুল কোরআন, পবিত্র কোরআনের মর্মকথা সিরিজের ১৪তম পর্বে সবাইকে স্বাগতম। আল কোরআনুল কারিমের ১৪তম পারা শুরু হচ্ছে সূরা হিজরের মাধ্যমে। এটি মাক্কি সূরা, আয়াত সংখ্যা ৯৯, রুকু সংখ্যা ৬। এতে হিজর উপত্যকায় বসবাসকারী সম্প্রদায়ের আলোচনা এসেছে বিধায় একে সূরা হিজর বলা হয়। হিজর উপত্যকাটি মদিনা ও শামের মাঝামাঝি অবস্থিত। এই সূরার শুধু প্রথম আয়াতটি ১৩তম পারায়, বাকি পূর্ণ সূরা ১৪তম পারায় অবস্থিত। এই সূরাটিও হুরুফুল মুকাত্তাআত দিয়ে শুরু হয়েছে। এর প্রথম আয়াতে কোরআনুল কারিমের প্রশংসা ও গুণ বর্ণনা করা হয়েছে। সূরাটিতে ইসলামের মৌলিক আকিদার বিষয়টি প্রমাণ করা হয়েছে। এই সূরাতে যেসব গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখিত হয়েছে তা হচ্ছে: কিয়ামতের দিন কাফেররা আযাবের ভয়াবহতা প্রত্যক্ষ করে বলে উঠবে, হায়, আমরা যদি মুসলমান হতাম। কিন্তু সেদিন ঈমান ও ঈমান আনার কামনা কোনোটাই কাজে আসবে না। আজ যখন আল্লাহর রাসূল তাদেরকে ঈমান আনার দাওয়াত দিচ্ছেন, তখন তারা তাকে পাগল আখ্যা দিচ্ছে। তারা তার দাওয়াত অস্বীকার করছে, তাকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করছে, পূর্ববর্তী সম্প্রদায়গুলো যেমন তাদের নবীকে নিয়ে করেছিল। কোরআনের এক উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে স্বয়ং আল্লাহ তাআলা এর হেফাজতে দায়িত্ব নিয়েছেন। পক্ষান্তরে অন্যান্য আসমানি কিতাব হেফাজতের দায়িত্ব সেই সম্প্রদায়ের কাঁধেই ছিল, যার কারণে মানুষের হস্তক্ষেপ থেকে তা রেহাই পায়নি। কিন্তু বহু শতাব্দী অতিক্রান্ত হওয়ার পরও কোরআন সব ধরনের পরিবর্ধন ও বেশ কম থেকে সম্পূর্ণ পবিত্র ও নিরাপদ রয়েছে। সংরক্ষিত হওয়াটা কোরআনের অন্যতম প্রধান মুজিজা। সংরক্ষণের জন্য আল্লাহ তাআলা এই কোরআনকে মুখস্থ করার জন্য সহজ করে দিয়েছেন। পৃথিবীর এমন কোনো অঞ্চল নেই যেখানে কোরআনের হাফেজ পাওয়া যাবে না। ছোট মাসুম বাচ্চারা যেখানে মাতৃভাষায় ছোট্ট কোনো পুস্তিকাও মুখস্থ রাখতে পারে না, সেখানে তারা এত বড় কিতাব মুখস্থ করে নিতে পারে। সুবহানাল্লাহ। এই সূরার বহু আয়াতে আল্লাহ তাআলার কুদরত ও তার একত্বের দলিল উল্লেখ করা হয়েছে, যা চিৎকার করে বিশ্বজগতের স্রষ্টার অস্তিত্ব ও তার বড়ত্বের সাক্ষ্য দিচ্ছে। এই দলিল প্রমাণগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে মহান আল্লাহর সৃষ্টিরাজিতে। আসমান, জমিন, চন্দ্র, নক্ষত্র, পাহাড়, পর্বত, মাঠ, ঘাট, নদী, সাগর, গাছগাছালি ও পশু পাখিতে। ১৬ নম্বর আয়াতে বলা হয়েছে, আমি আকাশে বুরুজ বানিয়েছি, দর্শকদের জন্য তাকে আমি সজ্জিত করেছি। এর ২ আয়াত পরে ১৯ নম্বর আয়াতে বলা হয়েছে, আমি ভূপৃষ্ঠকে বিস্তৃত করেছি এবং তার উপর পর্বতমালা স্থাপন করেছি এবং প্রত্যেক বস্তু তাতে সুপরিমিতভাবে উৎপন্ন করেছি। ২২ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আমি বৃষ্টিগর্ভ বায়ু পরিচালনা করি, তারপর আকাশ থেকে পানি বর্ষণ করি, এরপর তোমাদেরকে তা পান করাই, বস্তুত তোমাদের কাছে এর ভাণ্ডার নেই। বাতাস হাজার হাজার টন পানি বহন করে, এরপর আল্লাহ যেখানে নির্দেশ দেন সেখানে তা বর্ষণ করে। এই বাতাসে প্রাণী ও গাছগাছালির নর মাদি উপাদান এবং রেণু থাকে। তাওহীদ ও কুদরতে এলাহির দলিল উল্লেখ করার পর মানব সৃষ্টির ঘটনা বর্ণনা করা হয়েছে। নিঃসন্দেহে প্রথম মানব আদম আলাইহিসসালাম আল্লাহ তাআলার কুদরতের এক বড় নিদর্শন। প্রাণহীন মাটি থেকে আল্লাহ তাআলা প্রাণবিশিষ্ট মানুষ সৃষ্টি করেছেন, যে নড়াচড়া করতে পারে, উঠতে বসতে, চলতে ফিরতে ও চিন্তা ভাবনা করতে পারে, বিভিন্ন জিনিস নিজের আয়ত্তে আনতে পারে। নিঃসন্দেহে এটা আল্লাহ তাআলার পরাক্রমশালী ও প্রজ্ঞাবান হওয়ার সবচেয়ে বড় দলিল। আদম আলাইহিসসালামের ঘটনা একজন মাত্র ব্যক্তির নয়, বরং গোটা মানব সভ্যতার ঘটনা। আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামকে নিজ হাতে সৃষ্টি করেছেন, ফেরেশতাদেরকে তার সামনে সেজদা করার নির্দেশ দিয়েছেন। এইসব বিষয়ে যেমনিভাবে আদম আলাইহিসসালামের সম্মান প্রমাণিত হয়, তেমনি এর দ্বারা তাদের সন্তানদেরকেও সম্মানিত করা হয়েছে। ফেরেশতাদের সেজদা করার নির্দেশ দেওয়ার পর ইবলিস ব্যতীত সকলেই সেজদা করে। আলেমদের নিকট নির্ভরযোগ্য কথা হচ্ছে, ইবলিস কোনো ফেরেশতা নয়, বরং প্রকৃতপক্ষে সে জিন, তবে সে ফেরেশতাদের মাঝেই থাকত। সেজদা করতে অস্বীকৃতি জানানোর কারণে তাকে আসমান থেকে বের করে দেওয়া হয়। চিরকালের জন্য সে অভিশপ্ত হয়। আদম আলাইহিসসালাম থেকে প্রতিশোধ নেওয়ার জন্য সে আল্লাহর নিকট কিয়ামত দিবস পর্যন্ত অবকাশ প্রার্থনা করে। আল্লাহ তাআলা তাকে সেই অবকাশ প্রদান করেন। আদম সন্তানকে পথভ্রষ্ট করার জন্য সে নিজেই অবকাশ চেয়েছিল, কোনো রাগঢাক ছাড়াই সে উদ্দেশ্য প্রকাশ করেছিল। ৩৯ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইবলিস বলে, হে আমার পালনকর্তা, আপনি যেমন আমাকে পথভ্রষ্ট করেছেন, আমিও তাদের সবাইকে পৃথিবীতে নানা সৌন্দর্যে আকৃষ্ট করব এবং তাদের সবাইকে পথভ্রষ্ট করে ফেলব। তার উত্তরে আল্লাহ বলেছেন, তোমার যা খুশি করতে পারো, যারা আমার বান্দা তাদের উপর তোমার কোনো ক্ষমতা থাকবে না।
কিন্তু যারা তোমার পথে চলে সেই পথভ্রষ্টদের কথা ভিন্ন। তাদের সবার নির্ধারিত স্থান হচ্ছে জাহান্নাম। এর 7টি দরজা রয়েছে। প্রত্যেক দরজার জন্য জাহান্নামীদের পৃথক পৃথক দল ভাগ করা আছে। কোরআনের রীতি হচ্ছে এতে ভীতি প্রদর্শনের সাথে সাথে সুসংবাদও দেওয়া হয়। জাহান্নামের সাথে জান্নাতেরও আলোচনা করা হয়। এ কারণে শয়তানের অনুসারীদের আলোচনা করার পর ওইসব মহান ব্যক্তির আলোচনা করা হয়েছে যারা শান্তি ও নিরাপত্তার ঠিকানা জান্নাত লাভ করবে। সেখানে তার কোনো ধরনের কষ্ট, মুসিবত ও ক্লান্তির মুখোমুখি হতে হবে না। তাদের অন্তর ঘৃণা বিদ্বেষ থেকে মুক্ত হবে। সূরা হিজরে সুখ, শান্তি, আনন্দ ও নিরাপত্তার ঠিকানা জান্নাতের আলোচনার পর বান্দাদের উপর আল্লাহ তাআলার কৃত অনুগ্রহ ও রহমতের আলোচনা করা হয়েছে। বান্দা যতই গুনাহগার হোক না কেন, তাকে আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হওয়া যাবে না, কেননা আল্লাহ সব ধরনের গুনাহ মাফ করে দেন। তার রহমত তার ক্রোধের উপর জয়ী হয়। 49-50 নম্বর আয়াতে বলা হয়েছে, হে নবী, আপনি আমার বান্দাদের বলে দিন, আমি বড় দানশীল ও অনুগ্রহকারী, আর আমার আযাব অত্যন্ত ভয়াবহ। এই আয়াতসমূহে আশা ও ভীতিকে একত্র করা হয়েছে। মুমিনের অন্তরে আল্লাহর ভয় থাকার পাশাপাশি তার রহমতের আশাও থাকা উচিত। আল্লাহর রহমত ও অনুগ্রহের বর্ণনার পর ইব্রাহিম আলাইহিস সালামের নিকট মানুষের সুরতে মেহমান হিসেবে যে ফেরেশতা এসেছিল তাদের আলোচনা করা হয়েছে। তারা এসেছিল সন্তানের সুসংবাদ দেওয়ার জন্য। বলা হয় তখন তার বয়স ছিল 120 বছর এবং তার স্ত্রীর বয়স ছিল 99 বছর। এই কারণে সন্তানের সুসংবাদ শুনে খুশি হওয়ার পাশাপাশি তিনি ভীষণ অবাক হয়েছিলেন। ফেরেশতাদের সামনে তিনি আশ্চর্য ভাব প্রকাশ করলে তারা বলে যে, আমরা আপনাকে সত্য সংবাদ শোনাচ্ছি, আপনি নিরাশ হবেন না। তিনি উত্তরে বলেন, আল্লাহর রহমত থেকে আমি নিরাশ হব কেন? পথভ্রষ্ট লোকেরাই তো তার রহমত থেকে নিরাশ হয়ে থাকে। বরং আমার প্রশ্নের উদ্দেশ্য হচ্ছে, বৃদ্ধ বয়সে কিভাবে আমার সন্তান হবে? আমার যৌবন ফিরিয়ে দেওয়ার মাধ্যমে, নাকি অন্য কোনো নারীকে বিয়ে করার মাধ্যমে? ফেরেশতারা ইব্রাহিম আলাইসাল্লামকে সুসংবাদ শুনিয়ে লূত আলাইসাল্লামের নিকট হাজির হয়। তাকে বলে, আপনি আপনার পরিবার পরিজনকে নিয়ে রাতের আধারে এই জনপদ থেকে বের হয়ে যাবেন, কেননা তারা অবাধ্যতা ও গুনার ক্ষেত্রে এতটাই সীমালঙ্ঘন করেছে যে আল্লাহ তাআলা তাদের জমিন থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার ফয়সালা করেছেন। 73-74 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, অতঃপর সূর্যোদয়ের সময় তাদেরকে এক বিকট শব্দ এসে পাকড়াও করল। আমি জনপদটি উপর নিচ করে উল্টে দিলাম এবং তাদের উপর পাথরধারা বর্ষণ করলাম। হিজর উপত্যকায় বসবাসকারী হযরত সালেহ আলাইহিস সালামের সম্প্রদায় অত্যাচারের ক্ষেত্রে সীমা লঙ্ঘন করেছিল। অনেক বোঝানোর পরও তারা প্রতিমা পূজা থেকে বিরত হয়নি। তাদেরকে বিভিন্ন মুআজিজা দেখানো হয়েছে। বিশেষত পাথরের পাহাড় থেকে উটনি বেরিয়ে আসার মুআজিজা দেখানো হয়েছে। প্রকৃতপক্ষে এটা ছিল অনেক মুআজিজার সমষ্টি, যেমন পাথরের পাহাড় থেকে উটনি বের হওয়া মাত্র বাচ্চা প্রসব করা, উটনির শরীর অস্বাভাবিক রকমের বড় হওয়া, অনেক দুধেলো হওয়া। কিন্তু হতভাগারা এই মুআজিজার কোনো মূল্যায়ন করেনি। ঈমান আনার পরিবর্তে তারা সেই উটনিকে হত্যা করে ফেলে। তাই হিজরবাসীদের উপর আযাব নেমে আসে। সূরা হিজরের শেষে কোরআনের নিয়ামত আলোচনা করা হয়েছে। এই নিয়ামত যার অর্জিত হবে তার জন্য ধনাঢ্যদের প্রতি দৃষ্টিপাত করা অনুচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্দেশ দেওয়া হয়েছে, আপনার নিকট যে হক কোরআন অবতীর্ণ করা হয়েছে আপনি তা প্রকাশ্যে বর্ণনা করুন। পূর্বের সূরার মতো এই সূরারও শুরু শেষ কোরআন সংক্রান্ত আলোচনা দ্বারা সমাপ্ত হয়েছে। সূরা নাহল, এটি মাক্কি সূরা, আয়াত সংখ্যা 128, রুকু সংখ্যা 16। মৌমাছিকে আরবিতে নাহল বলা হয়। এই সূরায় যেহেতু মৌমাছির আলোচনা করা হয়েছে এজন্য একে সূরা নাহল বলা হয়। মৌমাছি অন্যান্য মাছির মতোই এক প্রজাতির মাছি, কিন্তু আল্লাহ তাআলার কুদরতে সে এমন বিস্ময়কর কাজ করে থাকে যা ভাবতে গিয়েও মানুষ অক্ষম হয়ে যায়। যেমন চাক তৈরি করা, পরস্পর দায়িত্ব বন্টন, দূর দূরান্তের গাছপালা, বাগান, ফল ফসল থেকে ফোটা ফোটা মধু সংগ্রহ ইত্যাদি। মোট কথা তাদের প্রতিটি কাজই আশ্চর্যজনক। তাদের বানানো চাকে 20 থেকে 30 হাজার ঘর থাকে। প্রতিটি ঘর 6 কোণা বিশিষ্ট। এই চাকে মধু জমা করার গুদাম, সন্তান প্রসবের ঘর ইত্যাদি সব কিছুর জন্যই পৃথক পৃথক জায়গা রয়েছে। হাজার হাজার মৌমাছির উপর রানী মৌমাছি রাজত্ব করে। এই ছোট রাজ্যে তার নামেই সব চলে, তার নামে দায়িত্ব বণ্টিত হয়। চাকে যেসব মৌমাছি কাজ করে তাদের কেউ দারোয়ানির দায়িত্ব পালন করে, কেউ ডিম সংরক্ষণ করে, কেউ ছোট বাচ্চাদের দেখাশোনা করে, কেউ ইঞ্জিনিয়ারিং ও চাক নির্মাণের কাজ করে।
কোনো মৌমাছি যখন তালাশ করে কোথাও মধুর সন্ধান পায়, তখন সে বিশেষ সংকেতের মাধ্যমে সাথী মৌমাছিদেরকে সেখানে পৌঁছার রাস্তা বলে দেয়। যে ফুল থেকে মধু নিংড়ে নিয়েছে সে তাতে এক আলামত রেখে আসে, যাতে এতে বসে তার সাথী মৌমাছিদের সময় নষ্ট না হয়। যদি কোনো মৌমাছি ভুলে কোনো নোংরা ও ময়লার উপর বসে যায় কিংবা কোনো বিষাক্ত উপাদান নিয়ে আসে, তাহলে চেকিংয়ের দায়িত্বে থাকা মৌমাছিরা তাকে বাইরে থেকে প্রতিরোধ করে, তাকে এজন্য শাস্তি প্রদান করে। আল্লাহ তাআলা বলেন, আমার নির্দেশেই মৌমাছি এসব কাজ করে থাকে। তিনি বলেন, নিঃসন্দেহে চিন্তাশীলদের জন্য এতে নিদর্শন রয়েছে। যদি সুস্থ বিবেক সম্পন্ন কোনো মানুষ মৌমাছির জীবন প্রণালীর প্রতি গভীরভাবে দৃষ্টি দেয়, তাহলে সে আল্লাহ তাআলার অস্তিত্ব এবং তার কুদরতের কথা স্বীকার করতে বাধ্য হবে। সূরা নাহলকে সূরা নিয়ামও বলা হয়, কেননা এতে অধিক পরিমাণে আল্লাহ তাআলার নেয়ামতের কথা আলোচিত হয়েছে। সূরার শুরুতে কেয়ামত নিকটবর্তী হয়ে যাওয়ার কথা বলা হয়েছে। এরপর ধারাবাহিকভাবে আল্লাহ তাআলার বিভিন্ন নেয়ামতের কথা আলোচনা করা হয়েছে। তিনি পৃথিবীকে বিছানা বানিয়েছেন, আকাশকে বানিয়েছেন ছাদ, মানুষকে বীর্য থেকে সৃষ্টি করেছেন, বিভিন্ন উপকার দিয়ে চতুষ্পদ জন্তু সৃষ্টি করেছেন, যা নিয়ে মানুষ গর্ব করে থাকে। তিনি ঘোড়া, গাধা, খচ্চর সৃষ্টি করেছেন, যা বোঝা বহনের কাজে আসে। উপরন্তু এতে সৌন্দর্যও রয়েছে। তিনি বৃষ্টি বর্ষণ করেন, সেই বৃষ্টির মাধ্যমে জাইতুন, খেজুর, আঙুর সহ অনেক ফলমূল ও শস্যদানা তৈরি হয়। চন্দ্র সূর্যকে তিনি মানুষের সেবায় নিয়োজিত রেখেছেন। সমুদ্র থেকে তাজা মাছ ও অলংকারের ব্যবস্থা করেন। তার হুকুমেই সমুদ্রে জাহাজ ও নৌকা চলাচল করে। এইসব নিয়ামত উল্লেখ করার পর আল্লাহ তাআলা 18 নম্বর আয়াতে বলেন, যদি তোমরা তার নিয়ামত গণনা করতে চাও তাহলে গণনা করে শেষ করতে পারবে না। নিঃসন্দেহে আল্লাহ ক্ষমাশীল ও দয়ালু। মানুষ যখন আল্লাহর নেয়ামতি গণনা করতে পারে না, তখন তারা কিভাবে তার শুকরিয়া আদায় করবে? মানবদেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের কথা চিন্তা করুন। যদি তাতে কোনো ধরনের সমস্যা হয়ে যায়, তাহলে জীবনের আনন্দ বিনষ্ট হয়ে যায়। দুনিয়ার সমস্ত ধন সম্পদ অর্থকড়ি ব্যয় করে হলেও মানুষ এই সমস্যা থেকে পরিত্রাণ পেতে চায়। যদি কারো যকৃত বিনষ্ট হয়ে যায় বা হৃৎপিণ্ডে সমস্যা দেখা দেয়, তখন কষ্টের যাতনায় মানুষ মৃত্যু কামনা করতে থাকে। গাফেল মানুষদের কি খবর আছে যে তার শরীরের ব্যবস্থাপনা কিভাবে পরিচালিত হচ্ছে? যদি শুধু শরীরের নেয়ামত সমূহের উপরই নজর বুলানো হয়, তাহলেই তো মানুষ এটা স্বীকার করতে বাধ্য হবে যে আসলে এসব নেয়ামত গণনা করা সম্ভব নয়। এই সূরায় সেই সমৃদ্ধ আয়াত রয়েছে যার ব্যাপারে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন, এই আয়াত সকল ভালো মন্দ ও কল্যাণ অকল্যাণের নির্দেশনা সন্নিবেশনকারী। এই আয়াত শুনে ইসলামের ঘোর শত্রু ওয়ালিদ বিন মুগিরাও প্রশংসা করতে বাধ্য হয়েছিল। সমৃদ্ধির কারণে ওমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লার যুগ থেকে সকল খতিবই তা জুমার খুতবায় পাঠ করে থাকে। এই আয়াত হচ্ছে সূরা নাহলের 90 নম্বর আয়াত। এই আয়াতে 3টি বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে এবং 3টি বিষয় বারণ করা হয়েছে। ইনসাফ, এহসান এবং নিকটাত্মীয়দেরকে তাদের হক দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আর সব ধরনের কথা ও কাজের অশ্লীলতা ও শরীয়ত নিষিদ্ধ মন্দ এবং সীমালঙ্ঘন থেকে বারণ করা হয়েছে। ইনসাফের হুকুমটি ব্যাপক। সব ধরনের আমল ও লেনদেনের ক্ষেত্রে তা রক্ষা করা আবশ্যক। ফরজ ওয়াজিব বিধান পালন, সন্তান সন্ততি, শত্রু মিত্র, পাড়া প্রতিবেশী, সাথী সঙ্গী, স্ত্রী, খাদেম সবার সাথেই ইনসাফ করা আবশ্যক। প্রত্যেক ভালো কাজই এহসান। এহসানের সম্পর্ক যেমন আল্লাহর সাথে রয়েছে, তেমনিভাবে মানুষের সাথেও এর সম্পর্ক রয়েছে। এমনকি চতুষ্পদ জন্তুর সাথেও এহসানের হুকুম দেওয়া হয়েছে। আর দরিদ্র ব্যক্তিদের সাহায্য করা উচিত, তবে নিকট আত্মীয়দের সাহায্য করলে এতে দ্বিগুণ সওয়াব লাভ হয়। কথা ও কাজের প্রত্যেক মন্দ কাজ হচ্ছে ফাহশা, যেমন ব্যভিচার, মদ, জুয়া প্রভৃতি। আর শরীয়তের দৃষ্টিতে যেটা মন্দ ও সুস্থ বিবেক যাকে ঘৃণার দৃষ্টিতে দেখে তাকে বলা হয় মুনকার। মানুষের জান, মাল ও ইজ্জত সম্মানের উপর সীমা লঙ্ঘন করাকে বলা হয় বাগী। এই সূরার শেষে ইব্রাহিম আলাইহিস সালামের প্রশংসা করা হয়েছে। সারা জীবন তিনি খালেস তাওহীদের উপর ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার অনুসরণের হুকুম দেওয়া হয়েছে। বলা হয়েছে, আপনি লোকদেরকে প্রজ্ঞা ও উত্তম উপদেশের মাধ্যমে আল্লাহর প্রতি আহ্বান করুন। এই পথে আসা বিপদ মুসিবতে ধৈর্য ধারণ করুন। সূরার শুরুর আয়াতগুলো সেই সব ব্যক্তির উত্তরে অবতীর্ণ হয়েছে যারা আযাব দ্রুত আসতে বলেছিল। তাদের এসব বেহুদা দাবির ব্যাপারে সূরার শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধৈর্য ধারণ করার এবং হীনমন্য না হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এর দ্বারা সূরার শেষ এবং শুরুর মধ্যে
সুস্পষ্ট মিল বোঝা যায়। এর মাধ্যমে শেষ হচ্ছে 14তম পারার সারমর্ম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।